সন্দেশখালীর রাজনীতি বদলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক আর সেখানে 2026-এ নতুন ধারার রাজনীতি দেখা যাবে। বিজেপির হাত থেকে সন্দেশখালী বেরিয়ে সোজা চলে যাবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চালে বদলে গেল রীতিমতো সন্দেশখালীর রাজনীতি, এমনটা বলছেন সবাই। কেন? দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি ডিক্লেয়ার করেছিলেন যে তিনি যাচ্ছেন সন্দেশখালীতে একটি রাজনৈতিক কর্মসূচি নয়, একটি সরকারি কর্মসূচি নিয়ে, সেই সময় থেকেই কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে ছিল যে আসল মোটিভটা কি, কেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে। তবে ইতিমধ্যেই সবাই কিন্তু বলছিল, যেটা আমরাও বলছিলাম, যে সন্দেশখালী যে পলিটিক্যাল সিনারিও এই মুহূর্তে সেটা ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর শুধু সন্দেশখালী না, এই মুহূর্তে 2026-এর আগে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে রয়েছে বিজেপির দাপট বেশি বা বিরোধীদের দাপট বেশি আর তৃণমূল কংগ্রেসের সেই গড়গুলো এখনো পর্যন্ত পাকাপাকিভাবে তাদের হয়নি, সেই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেশি করে গুরুত্ব দিয়ে দেখতে। আর যদি সেই জায়গাগুলোর একটি তালিকা বানানো হয় তাহলে কিন্তু একেবারে প্রথম দিকে নাম থাকবে সন্দেশখালী। এটা আমরা সবাই জানি, কারণ যা যা ঘটনা ঘটেছে গত বছর সন্দেশখালীতে, শেখ শাহজাহান থেকে শুরু করে ইডির ওপর হামলা, মহিলাদের যেভাবে বিরোধিতা করা এবং নানান কথা, মুখ্যমন্ত্রীর সরাসরি বিরোধিতা, সে সমস্ত কিছুর সাক্ষী ছিল বাংলা। আর তারপরেও একটা প্রশ্ন উঠছিল, যেখানে মহিলারা অত্যাচারিত হচ্ছেন, যেখানে মহিলারা এমন এমন অভিযোগ তুলছেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তিনি কেন সন্দেশখালীতে যাচ্ছেন না? তবে তিনি যাবেন সন্দেশখালী, কথা বলেছিলেন। আর শেষমেশ দেখা গেল যে বছরের শেষে একটি রাজনৈতিক নয়, একটি সরকারি কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গেলেন। কিন্তু সব থেকে যে বড় চমকটা, যার জন্য অনেকেই বলছেন যে 2026-এ সন্দেশখালীর রীতিমতো ডিগবাজি খাবে রাজনৈতিক দিক থেকে, সেটা কিভাবে? সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সন্দেশখালীর আন্দোলন যার হাত দিয়ে শুরু, এমন একজন ব্যক্তি, রেখা পাত্র যার হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন, এমন একটা ব্যক্তি এখন আর বিজেপির নয়। তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের, সুজয় মাস্টার। এবং এই সুজয় মাস্টার এমন একটা ব্যক্তিত্ব সন্দেশখালীর জন্য, যার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে কিন্তু সেখানকার রাজনৈতিক চিত্রটা বদলে যেতে পারে, এমনটা কিন্তু অনেকে বলছেন। যথেষ্ট গুরুত্ব রয়েছে তার সেই এলাকায়, এবং এই যে সন্দেশখালীর আন্দোলন, সেটা কিন্তু তার হাত ধরেই শুরু হয়েছে। অন্যদিকে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা মুখ খুলেছেন। তিনি বলেছেন যে চাপে পড়ে এই মাস্টার বাবুকে কিন্তু জয়েন করতে হয়েছে টিএমসিতে। এ কথা নাকি তাকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়েছেন সুজয় মাস্টার, যে তাকে চাপে পড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়েছে। তাহলে চাপে পড়ে যদি তিনি যোগদান করে থাকেন, তাহলে চাপে পড়ে আগামী দিনে 2026-এর যে লক্ষ্য থাকবে বা রাখবে তৃণমূল কংগ্রেস, তার জন্যও যে তিনি মরিয়া কাজ করবেন সেটা বলাই বাহুল্য। এবং সেই কাজ করার আগে যেভাবে একটা মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে অনেকেই বলছেন যে রীতিমতো সন্দেশখালীর যে আন্দোলনটা ছিল, যে ইস্যুটা ছিল, সেটাকেই ঘুরিয়ে দেওয়া হলো। কিভাবে? তার কারণ হচ্ছে যে মাত্র এই ভদ্রলোক অর্থাৎ সুজয় মাস্টার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, সেই মাত্র কিন্তু একটা প্রশ্ন উঠে যায় এবার, যে তাহলে কি সন্দেশখালীর আন্দোলন আদৌ তার মধ্যে সত্যতা ছিল? বিভিন্ন মহলে প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই রেখা পাত্র বিভিন্ন সংবাদ মাধ্যমকে কথা বলেছেন যে সুজয় মাস্টার বাবু যখনই জয়েন করছেন তৃণমূল কংগ্রেসে, তখন কিন্তু আমাদের আন্দোলন নিয়ে একটা প্রশ্ন উঠবে। তবে আমরা জানি যে আন্দোলন কতটা সত্যি, এ কথাও বলেছেন রেখা পাত্র। এবং এই আন্দোলনে বিচার পেতে তারা যে লড়াই করে যাবেন, সে কথাও রেখা পাত্র বলছেন। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই ব্যক্তি, যিনি সুজয় মাস্টার, তিনি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে হচ্ছে সন্দেশখালীর জন্য। এবং সন্দেশখালীর এমন একটা কিংপিন বলা যেতে পারে, পলিটিক্যাল কিংপিন, তিনি যখনই তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন, তখন কিন্তু বিজেপির আন্দোলন, বিজেপির বিরোধিতা, যে শাসকের বিরুদ্ধে বা এই যে বিজেপির তাদের সঙ্গে থাকা যারা পীড়িত
মহিলা তাদের সঙ্গে থাকা, এই সমস্ত কিছু নিয়ে একটা কোথাও না কোথাও ডামাডোল, একটা কোথাও না কোথাও প্রশ্ন উঠে যাচ্ছে। আর সেই মোক্ষম চালটাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ রীতিমতো এই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে ওখানে অর্থাৎ সন্দেশখালির মাটিতে একটু হলেও কিন্তু ডিগবাজি খাইয়ে দিয়েছেন আগে, 2026-এর আগে। এবং এখান থেকেই কিন্তু অনেকে বলছেন যে এই যে ডিগবাজি খেলেও বিজেপি, সেখান থেকে কিন্তু 2026-এর যে ইকুয়েশনটা সেটা কিন্তু একটু অন্যরকম হতে পারে। তার কারণ সুজয় মাস্টারবাবু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার হাত ধরেই আন্দোলন শুরু হয়েছিল সন্দেশখালিতে। এখন যাদের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনের যে মেন ব্যক্তি সেই যখন সেই দলে গিয়ে জয়েন করছেন, তাহলে মানুষের কাছে বার্তাটা কি যাবে, একটা বড়সড় প্রশ্ন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ভয়েস রেকর্ড একটা ভাইরাল হয়েছিল, যেখানে এই সুজয় বাবুর অডিওই নাকি ভাইরাল হয়েছিল এমনটা দাবি করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। এবং তিনি নিজেও প্রাথমিকভাবে স্বীকার করেছিলেন তারই অডিও যে পুরোটাই একটা বিষয় গট আপ বা একটা প্ল্যান্টেড একটা আন্দোলন এমন। কিন্তু পরে আবার তিনি অস্বীকার করেছিলেন, তিনি বলেছিলেন যে না, ওটা আমার অডিও না, আমাকে বিকৃত করা হয়েছে আমার অডিও, এবং আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করিনি, সেই কারণেই আমার প্রতিহিংসার কারণে এমন ঘটনা ঘটানো হচ্ছে। তারপরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করাটা যে তার ইমেজ বা বিজেপির ইমেজ বা সেই আন্দোলনকে যে ধাক্কা দেবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এইভাবেই রাজনৈতিক মহলের একাংশ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মোক্ষম চালটা চেলে দিয়েছেন। কারণ যেটা আপনাদেরকে বললাম যে 2026-এর ফাইটটা যে স্ট্রং হবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবং 2026-এর প্রিপারেশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু শুধুমাত্র মহিলা ভোট কিংবা সংখ্যালঘু ভোট নয়, এবার তিনি হিন্দু ভোট, যেটা অলরেডি যে তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকে যাই একটা ভাব দেখা যাচ্ছে, সেটাকে ধরে রাখতে মরিয়া হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে যে এলাকাগুলোতে দেখা গিয়েছিল লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেই এলাকায় কিন্তু এবার রীতিমতো বেশিভাবে নজর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এটা বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের ফলাফল 2024-এ আমরা দেখেছি, সেখানে কিন্তু বসিরহাট কেন্দ্রতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু এই জায়গা মানে এই এলাকা যেটা সন্দেশখালি, যেটা কিন্তু আবার বিধানসভায় আলাদা একটা কেন্দ্র হয়ে যেতে হবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই এলাকায় 7,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আর এমন একটা অবস্থায় 7,000 ভোট কিন্তু এরকম একটা জায়গাতে ম্যাটার করে শাসকের কাছে, যেখানে গোটা জায়গায় মানে গোটা রাজ্য জুড়ে যেখানে 29 রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে 7,000 ভোটে পিছিয়ে থাকা যথেষ্ট ম্যাটার করে। এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবিয়েছে। আর সেই কারণেই রীতিমতো পাখির চোখ হিসেবে কিন্তু সন্দেশখালিকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই একটা স্টেপ, একটা তার চাল রীতিমতো কিন্তু তুরুপের তাসের মতো বিজেপির গড় সন্দেশখালিতে কিন্তু ভেঙে যেতে পারে, এমনটা অনেকেই বলছে। আবার অনেকে বলছেন যে না, সুজয় বাবুর এই যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ করলেন, তাতে করে কিন্তু কোনোভাবে লাভবান হবে না তৃণমূল কংগ্রেস। কেন এটা বলছেন একাংশের দাবি যে তিনি যেভাবে আন্দোলনের সঙ্গে ছিলেন, তিনি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন যে তিনি জয়েন করছেন না বলে তাকে এত সমস্যা এত কিছুর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তার অডিও ফেক করে ভাইরাল করে দেওয়া হচ্ছে, তারপরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, এতে করে আন্দোলন বা বিজেপি বা যে সন্দেশখালির যে মোটিভ সেটা কিছুই নড়বে না। যেটা হবে সেটা হচ্ছে তার অর্থাৎ সুজয় মাস্টারের ইমেজ কিন্তু নষ্ট হবে, এমনটা অনেকে মনে করছেন। আবার অনেকে বলছেন না, পুরো রাজনৈতিক খেলাটাই বদলে গেল। এমন একটা চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যে 2026-এ সন্দেশখালির রেজাল্ট উল্টে যেতে পারে, রাজনৈতিক যে চিত্র সেটা রীতিমতো ডিগবাজি খেয়ে যেতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ভালো থাকবেন।